বিকেলে বাসায় মেহমান আসছে, মেহমানকে নাস্তা দেওয়ার মতো বাসায় তেমন কিছু নাই, তাহলে ঘরে থাকা এই উপকরণগুলো দিয়ে 10 মিনিটে বানিয়ে ফেলুন মজাদার এই নাস্তা। একটা বাটিতে একটা ডিম আর 3 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত হ্যান্ড মিক্সার দিয়ে মিক্সড করে নেব। আমার প্রায় 5 মিনিট লেগেছে চিনিটা গলিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে। ভালোভাবে মিক্সড হয়ে গেলে দিয়ে দিব জাল করা 1 কাপ দুধ, আর দিব অফ ক্যামেরায় 1/4 চামচ ভ্যানিলা এসেন্স। ভালোভাবে মিক্সড করে সাইড করে রেখে দিব। এখন 8 পিস পাউরুটি নিয়ে সাইডগুলো কেটে ফেলে দিব, কারণ সাইডগুলো খুব শক্ত থাকে, ওগুলা টোস্ট করলে আরও শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি সুন্দর করে সাইডগুলো কেটে নিব। এখন পাউরুটিগুলো লম্বা করে 2 ভাগ করে নিব। কাটা হয়ে গেছে আমার পাউরুটিগুলা, দেখুন আপনারা কত সুন্দর হয়েছে। এখন চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1/2 কাপ থেকে কম তেল দিয়ে দিব। আপনারা তেল, বাটার, ঘি যে কোনো একটা দিয়ে আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। আমার হাতের কাছে তেল আছে তাই তেল দিয়ে ভেজে নিব। আমি অফ ক্যামেরায় পাউরুটির স্লাইসগুলো দুধ আর ডিমের মিশ্রণে ডুবিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিব। চুলার জাল মিডিয়াম লো হিটে রেখে লাল লাল করে এপিট উপিট ভালোভাবে ভেজে নিব। আমার একটা পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। দেখেন কালারটা কি সুন্দর আসছে। আমার একটা রুটি ভেঙে গেছে, ভেঙে গেলে দেখতে সুন্দর লাগে না। চেষ্টা করব এটা আমি আস্ত রাখার জন্য। ভাজা হয়ে গেছে আমার পাউরুটির টোস্টগুলো, এখন আমি নামিয়ে নিব। এখন অন্য একটা বাটিতে 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নিব। আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পাউরুটির টোস্টগুলো দুধের মধ্যে দিয়ে চেপে চেপে মিক্সড করে নিব। দেখুন দুধ আর চিনির মিশ্রণটা আমার মিক্সড করা হয়ে গেছে। আমার মজাদার নাস্তার রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।